পুরোপুরি সমস্ত কাজগুলো খুলে খুলে ডবল বার করা একটা খুব কষ্টনীয় জিনিস। ছোট ব্রেক নাই, ধরা যায় না হাতে। তো সুমিত বিল্ডিংয়ের নিচের ফ্লোরটা শুধু নিচটা মোটামুটি এখানে একটা ফ্লোর হচ্ছে, তাই তো? মানে একটা ফ্ল্যাট হচ্ছে এখানটায়। আর সামনে কেটে দেবি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সামনেটা পুরো গ্যারেজ পার্কিং বরাবর। তো বন্ধুরা, আজকে এসছি আমরা সমীরদার সাইডে। আগের দিন একটা ভিডিও ছেড়েছিলাম, আপনাদের দেখিয়েছিলাম। তো এই হচ্ছে আমাদের সমীরদা। আর এই দাদার নামটা কি? দাদার নামটা কি তোমার? জগদীশ। তো এই আমার জগদীশ দা, দুজনে কন্টিনিউ প্রথম দিন থেকে কাজ করছে এখানে। তো দেখি তাদের আজকে কি কি কাজ করবে সেটা একটু দেখতে থাকি আমরা, একটু সাথে থাকবেন। তো আজকের কাজটা হচ্ছে মোট দেখুন, এখানটা এটা আমাদের ফ্ল্যাট যে তৈরি হচ্ছে, সে ফ্ল্যাটের একটা সামনের ফ্রন্টটা পুরোপুরি পার্কিং এরিয়া তৈরি হচ্ছে। এইখানটা পুরো পার্কিং এরিয়া হচ্ছে। আর এইটা হচ্ছে একটা ফ্ল্যাট হচ্ছে এখানটায়, মানে এটা সেই বাথরুম শাঙ্ক দেখতে পাচ্ছেন, ঠিক আছে? টয়লেট বাথরুম শাঙ্ক পোর্শনগুলো দেখতে পাচ্ছেন, এগুলো সব। এটা হচ্ছে লিফটের পোর্শন। তো আজকে এটা ঢালাই করা হবে, ঠিক আছে? ঢালাইয়ের মাল অলরেডি রেডি চালু হয়ে গেছে ওখানে, হ্যান্ড মিক্সিং। ওই দুই দাদা ওখানে কোদাল দিয়ে মেখে দিচ্ছে ওটা। চলুন দেখতে থাকি। আর একটা নিয়ে দুইটা হাতুড়ি নিয়ে, পরিমলের হাতুড়ি আছে জায়গাটা। জগতের হাতুড়ি না? জল দিবি না বেশি। ছোটো ছোটো ঢালাইগুলো আমরা এখানে মোটামুটি ওই কোদাল দিয়ে বা বেলচা দিয়ে মাখিয়ে ব্যবহার করার চেষ্টা করি। কারণ ওই 2-4 বস্তা ঢালাইয়ের জন্য একটা মিক্সার মেশিন বা একটা গ্যাংকে ডাকাটা, সেটা একটা খরচার বিষয় হয়ে যায়, বেশি খরচা হয়ে যায় ওগুলোতে। ক বস্তার মশলা হচ্ছে এটা? সিমেন্ট ক বস্তা হচ্ছে এতে? 2.5 বস্তা? 2.5 5 বস্তা? হ্যাঁ, ওকে। তো পাথর কটা গেল তাহলে? 6টা। 2.5 বস্তা সিমেন্ট, 2.5 বস্তা সিমেন্ট। এটার সাথে 6টা পাথর হচ্ছে? 6টা পাথর, ওকে। আর বালি? বাড়ি একটু বেশি মোটা পাথর তো, হ্যাঁ, একটু কম দেওয়া লাগবে পাথরটা।
একসাথে ওটা ওইটা জল আছে এইটা ঘুরে না জল দিবি এইটা তুই ওইটা জল দিবি জল এইটা খালি একশো ডাক দিই কাম যা না লাগে হেয়া করে আরে বোধ ওইটা জল জল দিছি ওইটা একটা লাগে সাইডে একটা লাগে আমির সাইডে একটা লাগে বলে আমি মালগুলো এমনি এই করতে দিন উঠে গেছি হে তো জল না জল আইলে হয়ে যায় তো বর্তা তোমার নামটা কি তোমার নামটা কি শাহরুখ খান তোমার নাম পরিমল হাতে মশলা মালানো কিন্তু বন্ধু একটু খাটনিকর কাজ তাই না এতগুলো সিমেন্ট বালি পাথর পাল্টি করা বা সেগুলো জল দিয়ে মিক্স করা বা শুকনো মিক্স করা খুব খাটনিকর কাজ সত্যি সত্যি আমাদের লেবার লোক যে এত খাটনি করে কাজ করে এরা বললো হবে না তো সমিতা ঢালাই করতে কতক্ষণ লাগবে এটা তো সমিতা ঘন্টা দিয়ে হ্যাঁ মাল তো মিলানো হয়ে গেছে হুম যেগুলো আছে এগুলো মাঠ তারপর কাটছে ঠান্ডা মারা যাবে আচ্ছা নিচটা প্লাস্টিক দিলে ভালো হয় না তাহলে তো জলটা তো আটকাতো তাহলে নিচে তো ইট দেওয়া ফাঁকি দিয়ে জল তো সব চলেই যাবে মশলা মশলা কিন্তু জল তো চলে যাচ্ছে সিমেন্টের জলটা তো চলে যাচ্ছে আছে না না ওদের দাও আগে এদের দাও দাও আরে খা কি করো না দাও আরে নাও আরে ওদের তো তুমি দাও দাও ওরা কয়জন তোমার আছে না আরে আমরা আসছে চিনি ছাড়া সুরন্ত খুঁড়ো তো ভাইদের আবার চা খাওয়ার টাইম এটা সবার জন্য চা চলে এসছে বাবুরা চা খাবে নিয়ে গেছে তো ওটা রিনিউ করলে হবে না সে একই সেম প্রসেস নতুনের মতোই না একদম সেম টু সেম পাসপোর্ট করে কোথাও গেলেও তো ডিএবি লাগে না সব লাগে আবার না উপরে মোবাইলে যেতে হবে ভাই দুদিন আগে আর পরে যাবি না আম পাকু দিয়ে খাবে কাঁচকালে খাবি কবে পাইতে যাবো টেরো পাবি না ঠিক আছে আম যখন হয়েছে পাকবেই কি আম পাকলে খাবে মাটি পড়তে তো পারছিয়া যেগুলো যেগুলো কাটবা আছে ওগুলো দেখে দিবি না কিন্তু হ্যাঁ কম কম দিয়ে পড়া পড়া দেখ এগুলো এর আগে তোরা মাটি জীবনটা পাইলো হয়ে গেছে সাইডে একটু একটু করে মাটি ঢেলে দিচ্ছে যেন ঢালাইয়ের প্রেসারে এই সাইডের বোর্ডগুলো যেন বেরিয়ে না যায় অ্যাকচুয়ালি আমাদের লোকালে যে সমস্ত কাজগুলো হয় একটু শর্টকাট বা ইজিলি আমরা করতে চেষ্টা করি নাহলে সাপোর্ট মারো এই করো অতগুলো দরকার পড়ে না কারণ যেহেতু 10 ইঞ্চির ভীম জাস্ট 10 ইঞ্চির ভীম ওরকম প্রেশার থাকবেও না তাতে কী হচ্ছে সাইডের
মধ্যে একটু মাটি দিয়ে প্রেশার দিয়ে চাপ দিয়ে দিলেই ব্যাস যথেষ্ট। কাজ প্রায় শেষের মুখে ছিল, এর মধ্যে একটা ভুল ধরা পড়ে গেছে এখানে, ঠিক আছে? মানে আমাদের এন্ট্রেন্স পয়েন্টটা এখানে যে কলম আর ওয়ালের মধ্যে এখানে একটা গ্যাপ মোটামুটি আমাদের 3.5 ফুট ক্লিয়ার থাকা দরকার, একটা মেন ডোর যেহেতু, তো সেখানে একটা একটু মাপে 3 ইঞ্চি কম শর্টেজ হয়ে গেছে, তাই আমাদের এখন বিমটা খুলে একটু সাইডে নিতে হবে, মোটামুটি 3 ইঞ্চি সাইডে সরিয়ে দিতে হবে। মানে সম্পূর্ণ কাজগুলো আমাদের এখন দুবার করে করতে হচ্ছে, যেহেতু পুরো সাপোর্ট সাইড মারা হয়ে গেছিলো, তো সেখান থেকে এখন আমাদের মাটিগুলো সরিয়ে নিয়ে দেওয়া, বিমটা 6 ইঞ্চি এদিকে শিফট করতে হবে। যেহেতু এটা পুরোটা একটা পার্টিশন দেওয়াল ছিল, পুরোটা দেওয়ালটা 6 ইঞ্চি ওদিকে শিফট হবে, এদিকটায় শিফট হচ্ছে, ডান দিকটায় এদিকটায় শিফট হচ্ছে, মানে এদিকটা দেওয়ালটা ছিল এখানটা শিফট হচ্ছে 6 ইঞ্চি। 6 ইঞ্চি হলে পুরো দেওয়ালটা শিফট হয়ে যাবে। পুরোপুরি সমস্ত কাজগুলো খুলে ডবল বার করা একটা খুব কষ্টনীয় জিনিস। কোন টাকা ডালুন? হ্যাঁ ঢালু ভাইবেটা লাগবে না, ভাইবেটা নিয়ে আসছে, মাটি দাও, নড়ছে।
ছুটে যেতাম, হ্যাঁ পরে ওদিকে যেতাম। এই যে কভারটা দে, এদিকে ডালবো একবার। কবর ডাবল হাতে কবর দিত জানি। এই যে ডালবে, মাথায় ডাল। একবারে মালটা ডালিয়ে হবে না। ডাল এখানে ডাল। আর লাগবে না ভাই। আরে মার না, একটু মার। মারো মারো। আবার সেই আবার কত টাকা লস হবে। না না, এখানে হবে না সেটা। ডাল 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 ডাল। কেন বাইরে? ভাই এইটুকু এত ফাঁকা সব মাল তারপর বাইরে কি করে পড়ে রে? হ্যালো, বলছি যে সেভেন দিতে জানালা এসছে। এই সুমিতা ডাউন করো, ওই যে ডাউন করবো তো। হ্যাঁ জানালা এসছে। মাল কোথায় নাকি?